সামনে আসার জন্য অনুরোধ করছি। ব্রহ্মরাজপুর বাজার ব্যবসায়ী সমিতির এই যে কুপা মাছুদ নামে একটা বাহিনী, এই যে 3টি ইউনিয়ন মিলে 8 নম্বর 9 নম্বর 14 নম্বর 3টি ইউনিয়ন মিলে আমরা তার বাহিনীর প্রতিষ্ঠিত আমরা সবাই ভুক্তভোগী। আমরা ওদের ভয়তে 3টি ইউনিয়ন ওদের কাছে জিম্মা। এখন আমাদের বাজারে সবাই জানেন যে আওয়ামী লীগের ছত্র ছায় এতদিন চলে এসেছে। আওয়ামী লীগের নেতাদের ছত্র ছায় বিভিন্ন 3টি ইউনিয়নে চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়াইছে। আর এই যে কুপা মাসুদ, ওর নাম কেন কুপা মাসুদ হইল আপনারা শুনতে চাচ্ছেন। ও কয়েকটা লোকের কুপাইছে আমাদের এলাকায়। ও এখান থেকে মাস্তানি করে বাড়াচ্ছে আরো 3-4 বছর আগের থেকে এই আওয়ামী লীগের ছত্র ছায় চলে। এখন এই যে বাজারের যখন শেখ হাসিনা পতন হয়ে গেল, তখন আবার বিএনপি সেটি আমাদের বাজারের দোকানদারের কাছ থেকে চাঁদা হওয়া শুরু করে। এক রাত্রে 1.5 দিন সময় পেয়েছে। 1.5 দিন সময়ের মধ্যে সর্বনিম্ন 10-15টা ব্যবসায়ীর কাছে টাকা নেছে। 15 থেকে 20 লক্ষ টাকা সে চাঁদা নেছে। কেউ ভয়তে আমার জানানি। এই যারা হিন্দু ভাইরা আছে, পশুদের কাছে 3 লাখ টাকা চাইছে, বাবুদের কাছে 3 লাখ টাকা চাইছে, সবিরদার কাছে যেটা চাইছে সেটা তো আপনারা শুনেছেন। তারপরে বিকাশদার কাছে চাইছে, আরো আমাকে এই যে দোকানদাররা তো বক্তব্য দিয়েছে ওদের কাছে টাকা চাঁদা নিয়েছে। সাজ্জাদ গাজী গরু ব্যবসা করে, তার কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছে। জাকির 4 লাখ টাকা চাইছে জাকিরকে। এখন আমরা বাজারের যে ব্যবসায়ী, ওর জন্য আমরা ব্যবসা করতে পারতেছি না। আমি বাজারের সেক্রেটারি আমার কাছে শুনেছি 1 লক্ষ চাঁদা চেয়েছে, যে টাকা সব তোর কাছ, তুই চাঁদা দে। আমার কাছে নিজেও 1 লাখ টাকা চেয়েছে সে। এখন আমরা সেই দোকানদার ভাইরা সব প্রতিবাদ করতেছি। এখন আমার প্রশাসনের কাছে একটা অনুরোধ, যে একটা মাসুদ বাহিনীর অফিসে 3টি ইউনিয়নের মানুষ সব জিম্মে। এখন এই মাসুদের বিচার কি কখনো হবে না? আমরা আমলিগের সময় তাদের কাছে কোনো বিচার চাইনি, ওই যে পাইনি, বিচার চেয়েও পাইনি। ওই যে একটু আগে মিনাজ মেম্বার আপনাদের সাথে বক্তব্য দিল, তার সে মিনাজ রানিং মিনাজ মেম্বার, সেই মেম্বারকে ওই মাসুদের বাহিনী কুপাতে গেছিল, চাঁদা চেয়ে কুপাতে গেছিল ডাইরেক্ট। সে মেম্বার রানিং মেম্বার থানায় মামলা করতে গেলে তার মামলা নেওয়া হয়নি। তাহলে সাধারণ মানুষ সবাই জানে যে ওর নামে তো মামলা হয় না, এই ভয়তে কেউ মামলা করে না। যদি আমি প্রশাসনের কাছে এখন অনুরোধ করব, তারা যেন গোপনে এই 3টি ইউনিয়নে একটু গোয়েন্দা এলাকা, ওর কাছে যদি মামলা করার সাহস থাকতো তো সর্বনিম্ন 100 মামলা হইতো। কেউ ভয়তে মামলা করে না, কেউ ভয়তে মামলা করে না। আমরা এই হাকিম মেম্বারও মেরি তার কাছে 1 লাখ টাকা চাঁদা চাইছে, 2 লাখ টাকা চাঁদা চাইছে। এখন আমরা তার হাত থেকে বাঁচার জন্য এই মানববন্ধন, সে বিভিন্ন হুমকি জামকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি জামকি দিচ্ছে, আমার মেরি ফেলাবে, এবং আমরা বাজারে যারা নেতৃত্ব দিচ্ছি এদের মেরি ফেলাবে, বিভিন্ন চিলাবেলা দিয়ে আমাদের হুমকি দিচ্ছে। এখন আমরা প্রশাসনের কাছে দাবি করবো যে এর সুষ্ঠু বিচার, এই যে আমাদের বাজারের দোকানদারের কাছে টাকা নিয়েছে, এর সুষ্ঠু একটা বিচারের দাবি করবো। আমরা প্রশাসনের কাছে একটা অনুরোধ করবো, আমরা যে আওয়ামী লীগের সময় আমরা তার কোনো বিচার পাইনি। আওয়ামী লীগের সময় সে চাঁদাবাজি, মাস্তানি, রহদানি করে বেড়াইছে। এখন বিএনপি নাম নিয়ে, ওটা বিএনপির কেউ না, সেটা তো সবাই আমাকে জেলা নেতৃবৃন্দ বলে গেছে। এখন ওর বিএনপির নাম নিয়েই আছে হিন্দু সংখ্যালঘু ভাইদেরকে চাঁদাবাজি, ঘরদোর ভাঙচুর এগুলো করা, এর থেকে আমরা মুক্তি চাই। এই কি আমরা বিচার চাই? সবাই আমরা এর বিচার চাই। এখন এই হলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কথা বলতে এখানেই মানববন্ধন সমাপ্তি। তো ভাই, আমরা এর বিচার চাই। আমরা প্রশাসনের কাছে এখন অনুরোধ করবো, আমি